দেওয়াল ও ছাদে ধরেছে ফাটল, অধিকাংশ স্থানে খসে পড়েছে পলেস্টার, বেরিয়ে আসছে রড, ভেঙে গেছে জানালা দরজা, খসে পড়ছে দেওয়ালের ইট। অ্যালজাবরার জনক গণিতবিদ কালীপদ বসুর বাড়ির অবস্থা এটি। ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর গ্রামে অবস্থিত গণিতবিদ কালীপদ বসুর বাড়িটি অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বার প্রান্তে। সংশ্লিষ্ট মহলের তদারকি না থাকায় দিন দিন অরক্ষিত হয়ে পড়ছে বাড়িটি। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অধিকাংশ ভবনই পরিত্যক্ত হয়ে পড়েছে। 1907 সালে হরিশঙ্করপুর গ্রামের নবগঙ্গা নদীর তীর ঘেঁষে 9 বিঘা জমির উপর এই বাড়িটি নির্মাণ করেন তিনি। বাড়ি নির্মাণের জন্য বিদেশি কাঠ ও সৃজনশীল কারুকাজ ব্যবহার করা হয়। এছাড়া বাড়ি থেকে সিঁড়ি নামানো হয় ওই সময়ের প্রমত্তা নবগঙ্গা নদীতে। বাড়িটির অপরূপ সৌন্দর্য এখনো গ্রামের মানুষকে বিমোহিত করে। বাড়ির নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন হরিশঙ্করপুর গ্রামে ভিড় করেন দর্শনার্থীরা। ঐতিহাসিক এ বাড়িটি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি দর্শনার্থী ও এলাকাবাসীর। কেপি বসুর নাম শুনছি, আমরা পাঠ্যপুস্তকে পড়ছি, তাই আজকে আমার দেখার সৌভাগ্য হলো। সে দেখলাম এখানে জরাজীর্ণ অবস্থায় বিল্ডিংগুলো পড়ে আছে, রন্ধনশালা, বৈঠকখানা, মন্দির, ওনাদের যে বাসভবন ছিল, ওনারা বসবাস করতো, রাত্রেবেলা বিশ্রাম নিত, সেখানে অবস্থা খুবই জরাজীর্ণ। সবাই বলে যে করব এই করব, মেরামত করব, কিন্তু করে না। এই টেকনিশিয়ান করে ফেললো, মানে হয়ে গেল কিন্তু হয় না। কিন্তু হলে ভালো হয়, হলে যদি হইতো তাহলে অনেক ভালো হইতো। আর হলে উন্নত হইতো, মানুষ আরো নাম করা হইতো, আরো অন্য জাতীয় লোকজন আসতো, আরো দেখতে আসতো, গ্রামটাও সৌন্দর্য হইতো। এটা আমরা বহুত আগতে চেষ্টা করি যে যদি সরকারি ভাবে কোনো মেরামত করে বা সরকারি কোনো জাদুঘরটা করে বা অন্য কোনো একটা প্রতিষ্ঠান করে, তা আমাদের এলাকার ভালো বা ঝিনেদার ভালো। এই বিল্ডিংটা সংস্কার করা উচিত। ওনার নামে কিছু সামনে রাস্তাও রয়েছে, বিভিন্ন জায়গায় মানুষও রয়েছে, আসে দেখতে পেলাম। আসলে বিল্ডিংটা সংস্কার করা একান্ত প্রয়োজন। জায়গাটা এখন সুন্দর করে একটা মেরামত করলে সবাই দেখার জন্য একটা সৌন্দর্য জায়গাটা তৈরি হয়। এই হরিশঙ্করপুর গ্রাম, এটা আমাদেরই গ্রাম। এখানে কেপি বসু ছিলেন একজন গণিতবিদ, তার কারণে এই গ্রামটা আজ দেশে বিদেশের অনেক লোকেই চেনে। এই বিল্ডিংটা যদি সংস্করণ করা হয় তাহলে আমাদের নতুন প্রজন্ম আরো ভালোভাবে জানতে পারবে। আমাদের চাওয়া হচ্ছে এই বাড়িটা সংস্কার করুক, সংস্কার করবে। সংস্কারের জন্য প্রচুর সাংবাদিক আইছে, এ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে কোনো উদ্যোগ নেই। কেপি বসু 1865 সালে হরিশঙ্করপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মহিমাচরণ বসু। 1892 সালে তিনি ঢাকা কলেজে গণিত শিক্ষক হিসেবে যোগদান করেন এবং আমৃত্যু ওই কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি 1914 সালে পার্নিসার্স ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃতদেহ ঝিনাইদহ এসে পৌঁছালে ঝিনাইদহের সকল অফিস আদালত বন্ধ হয়ে যায়। শোকাভিভূত হাজার হাজার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে নবগঙ্গা নদীর তীরে উপস্থিত হন। ঝিনাইদহ শহরে তার নামে একটি সড়কের নামকরণও করা হয়েছে। এসএ টিভি ডিজিটাল।